গুড মর্নিং বাবা। চলো বাবা নাস্তা করো। I'm not hungry. খাবো না। আপনাকে না বলছি আমাকে বাবা বলে ডাকবেন না। I don't like this word. আর স্পেশালি আপনার মুখে আমার শুনতে একদমই ভালো লাগে না। আমার মায়ের জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না। কতবার বলবো আপনাকে আমি? চলো নাস্তা করবে। চল নাদিম কোথায়? আমি ডাকছি। না না তোমার ডাকাটা ওকে নেই, আমি ডাকছি। নাদিম, এই নাদিম নাস্তা করবে, এসো। কি ব্যাপার? আমি কি বাণিজ্য মেলায় হারাই গেছি নাকি? আপনি চিৎকার করতেছো কেন? আরে চিৎকার করছি মানে কি? নাস্তা করবে না? বসো নাস্তা করবে, আসো আসো। ক্ষুধা লাগলে আমি এমনিতেই টেবিলে এসে হাজির হবো, আপনি চিল্লাইতে হবে না। তোমাকে নাস্তার জন্য ডাকতে হবে, তুমি কি আলাদা আলাদা একা একা নাস্তা করবে নাকি? কি আশ্চর্য কথা। না ডাকবা না, আমি একাই আসবো, বললাম তো। না না তুমি একদম আশকারা দিয়ে দেখ, তুমি কিন্তু মাথায় তুলে ফেলছো। না বলতে হবে তো যে না এভাবে চলতে পারে না, তো নাস্তা করতে হবে তো। থাক না, তুমি খাও তো। আরে ছোট মানুষ, বয়স কত, ও তো এখন এরকমই করবে। ঠিক আছে নাও। কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আপনার অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। হ্যালো, গুড আফটারনুন স্যার, আমি নাবিলা বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? কি প্রবলেম আপনাদের? প্রবলেমটা কি? আপনারা যে যার কাজটা ঠিকঠাক মতো করেন না কেন? এত এত ছোট ছোট মিস্টেকস এর জন্য কেন আমাদের অপমানিত হতে হয়? জি স্যার। আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট পারচেজ করেছি, আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, কিন্তু তারপরও আমার পেমেন্টটা কেন ডিক্লাইন হলো? এটা কি ধরনের কথা? আমি এখানে ছোট হলাম না? স্যার মিস্টেকের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি কি মিস্টেক করে করে খালি দুঃখিত বলেন কেন? আপনার কি রোবট নাকি? সেট করে দেওয়া হয়েছে, খালি দুঃখিত দুঃখিত বলেন। এই এই কি নাম? নাম কি তোমার? জি স্যার। নাম কি তোমার? নাম? স্যার আমি নাবিলা বলছি। নাবিল? তোমার নাম নাবিলা না জামিলা আমার ডাজন্ট ম্যাটার, আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে এইটা কেন হলো, আমার পেমেন্ট ডিক্লাইন কেন হলো? স্যার আপনার কার্ডের নিরাপত্তার জন্য আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তোরা কি করবি তাহলে? হ্যাঁ, আমি যদি সহযোগিতা করি তাহলে তোরা কি করবি? তোরা চাকরি করছ না? তোদের বেতন দেয় না? আমাদের টাকা দিয়ে তো তোদের বেতন দেয়। জি স্যার। আমি জানতে চাই এটা কেন হয়েছে। আপনার মায়ের নামটা প্লিজ। মায়ের নাম তুই খুঁজা বের কর, বাইর কর, তুই খুঁজা, তারপর আমার ফোন দিয়ে বল কি প্রবলেম হয়েছে। জি স্যার। যত সব ফালতু কাদেরকে নিয়ে বসায় রাখছে। আমি রোকন বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? আপনি ফোন কেন ধরছেন? নাবিলাকে দেন, নাবিলাকে। সরি স্যার, আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলুন, আমি তা সমাধান করার চেষ্টা করছি। আর আপনি আমার সমস্যার সমাধান কি করে করবেন? আপনি তো রোকন, আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সমস্যার সমাধান করতে হবে, আপনি নাবিলাকে দেন তো ফোনটা, নাবিলাকে দেন। সরি স্যার, এটা আমাদের নিয়ম বহির্ভূত। আপনি আপনার সমস্যার কথাটি বলুন, আমি সলভ করার চেষ্টা করছি স্যার। আরে ভাই, এই নেন
আরডি ম্যাঙ্গো মিল্ক, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল্ক দিন তো। আমার একটা আরডি ইউএচটি মিল্ক। অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। আজিব তো। আজিব মানে? মানে এভাবে ধাক্কা দিয়ে কেন যাচ্ছেন? মাঝখান দিয়ে কেন হাঁটছেন? সিঁড়ি কি আপনার বাপ? সরি, মানে সিঁড়ি কি আপনার নেই? এক্সকিউজ মি, আমি কিন্তু একবারও বলিনি সিঁড়িটা আমার। তাহলে আপনি মেইনটেইন করেন একটু। রাস্তায় যেমন লেফট রাইট থাকে, গাড়ি এদিক দিয়ে আসে, গাড়ি এদিক দিয়ে যায়, আপনি ওগুলো মেইনটেইন করে হাঁটেন। মাঝখান দিয়ে কেন হাঁটবেন আপনি? দেখে তো ভালোই মনে হয়, কিন্তু মিনিমাম ভদ্রতাটুকু তো আপনার মধ্যে নেই দেখছি। মিনিমাম ভদ্রতাটুকু? আচ্ছা, এই মিনিমাম ভদ্রতাটুকুটা কি আসলে আমি না জানতে চাই। স্টুপিড। কি বললেন? শুনতে পাননি? স্টুপিড বলেছি, আরেকবার বলবো? স্টুপিড। নতুন আসছে, ইউজ টু হওয়ার একটা ব্যাপারটা আছে। শিশির, আপনি একটু জানতো, আমি একটু ম্যাডামের সাথে কথা বলবো। আপনি তো ব্যাপক জনপ্রিয় লাগছে। মানে কি? অনেক গ্রাহক এখন ফোন দিয়ে শুধু আপনাকে খুঁজে। মানে কে সে বা কে তারা? আমি তো জানি না আপনি কার সাথে কথা বলছেন। আচ্ছা রোকন ভাই, দেখেন আমাদের জবটা কি, আমাদের কাজটাই হচ্ছে সারাদিন ফোন রিসিভ করা আর অনেকের সঙ্গে কথা বলা। এখন কখন কার সঙ্গে কি কথা বলেছি আমার তো এটা মনে পড়ছে। আপনি স্পেশাল কার সাথে কথা বলছেন সেটা তো আমি জানি না। সেই লোক সকাল বিকাল সন্ধ্যা সবসময় ফোন দিয়ে শুধু আপনাকে খুঁজে। কি করবো আমার তো মনে পড়ছে না। চেষ্টা করেন, মনে পড়বে অবশ্যই। নাদিম, তুমি আমার রুমে আসো তো, একটু কথা আছে তোমার সাথে। বাবা, তোমার কি মিনিমাম কমন সেন্সটা নাই? একটা মানুষ বাইরে থেকে টায়ার্ড হয়ে আসছে, সে রুমে গিয়ে ফ্রেশ হবে, তুমি এখন তোমার রুমে ডাকতেছো কেন? আরে এখানে কমন সেন্সের কি আছে? তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি আমার রুমে আসবে, অসুবিধা কোথায়? আর তোমাকে সারাদিন বাইরে টোটো করে ঘুরতে পড়েছে কে? আমি বলেছি কি করো না করো আমি জানি না। ওখানে প্লিজ তুমি চিৎকার চেঁচামেচি করো না তো। তোমার চিৎকার চেঁচামেচি কারণে আমার বাসায় ফিরতে ইচ্ছা করে না। মনে হয় কি বাসা ছেড়ে চলে যায়। শোনো, কাল থেকে তুমি আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে, আর যদি না বসো ঠিকঠাক মতো তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না, আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো। একদম আমি সিরিয়াস। আচ্ছা থামো, থামো না। কারোর সাথে চিৎকার দিয়ে কথা বলো? আরে আশ্চর্য, আমাকে সে কার্টিসি শেখাচ্ছে, আমাকে সে কমন সেন্স শেখাচ্ছে। কথাটা মনে থাকবে। আমি কি আবার দেখ কি যাদব কোথাকার একটা। না না, তুমি এই বয়সে ছেলের সাথে কি করে ডিল করতে আসে করি না? আচ্ছা কেন এরকম চিৎকার দিয়ে কথা আমি বলো? তাকে সামান্য কথা বলেছি যে আমার সাথে কথা আছে, তুমি আসো আমার রুমে। ও বাইরে কতখানি টেনশনে ছিল বা কি ঝামেলা ছিল তুমি জানো? একটা টায়ার্ড হয়ে একটা ছেলে আসছে, তোমাকে নরমালি কেন কথা বলতে পারো না? সব সময় আমি দেখি যে ওর পক্ষ হয়ে ওখান থেকে করো। কি পাও তুমি? ঘৃণা করতো না তোমাকে মা হিসেবে। সেটা আমার আর যাদব কোথাকার। আমি চুপ করবে। বাড়িতে একটা মানুষ আছে যাকে কখনো সে স্বীকারই করতে চায় না, হ্যাঁ, তার মতো করে সে চলবে, আর আমরা এখানে তামাশা থামো করব। না, থামো না। এটা আমি বুঝবো আমার। গুড আফটারনুন, আমি নাবিলা বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? হ্যাঁ আপনি তো পারেন, আপনাকে তো খুঁজছিলাম। কেমন আছেন আপনি? জি স্যার। মানে আমি নাদিম, বুঝি সেদিন ফোন দিলাম না, খেয়াল নেই আপনার? জি স্যার, কিন্তু আমাকে কেন খুঁজছিলেন আপনি? আমি আসলে সেদিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। খুব আমি এরপর থেকে না গিলটি ফিলিংসে মারা যাচ্ছি। আমি আপনাকে সরি বলার জন্য ফোন দিচ্ছিলাম, আপনাকে খুঁজছিলাম। আই এম রিয়েলি সরি। জি, ইটস ওকে স্যার। জানেন, আপনি ছাড়া না এই পৃথিবীতে কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করে না। আপনি এত সুন্দর করে আমার সাথে কথা বলেন, এত সুইট টোনে কথা বলেন, এরকম আর কেউ করে না। থ্যাঙ্কস, কিন্তু আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে না মানে? এই যে আমার বাবা এই মাত্র আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, আর আমার মার কথা বাদ দিই, ইভেন আমার প্রতিবেশী একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, কিন্তু ব্যবহার এত জঘন্য, এত
খারাপ, মাঝে মাঝে মনে হয় কানে সেটা ফোন চটকানা। আচ্ছা এক কাজ করেন, আপনি আপনার ফোন নাম্বারটা দেন। আপনাকে এভাবে খুঁজে বের করা আমার জন্য খুব টাফ হয়ে যায়। সরি স্যার, আমাদের পার্সোনাল নাম্বার কাউকে দেওয়ার আসলে পারমিশন নেই। নাম্বার দিয়ে নিষেধ মানে? তাহলে আপনার সাথে আমি কথা বলবো কিভাবে? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার অফিসের ঠিকানাটা দেন, আমি সামনাসামনি এসে আপনার সাথে কথা বলি। সরি স্যার, এটা তো আসলে সম্ভব না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, রাখছি। আরে আপনি কেটে দিল? আন্টি এত কষ্ট করছেন কেন? কষ্ট করছি কেন? কষ্ট কেন মনে হলো তোমার? ধর। থ্যাংক ইউ। এত সুইট একটা মেয়ে আমার বাসার পাশে থাকে, আমার সাথে দেখা হয় না, এটা হলো? তুমি বলো আমাকে। আন্টি আমি তো একটু বিজি থাকি, মানে বাইরে থাকি, এই জন্য আসলে। আমি তো দেখি তোমাকে, তুমি যখন বের হও, তুমি যখন আসো, তুমি জানো আমি সবসময় তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখি। তাই? হ্যাঁ, আমার মনে হয় পুতুলটা কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা তুমি যাও কোথায় প্রতিদিন? আন্টি আমি তো জব করি। তাই? স্ক্রিন কোথায়? একটা প্রাইভেট কোম্পানিতে কল সেন্টারে। সকাল থেকে সন্ধ্যা আমার ওই জবের পিছনেই চলে যায়। ও বাবা, বাবা কি করে? বাবা তো রিটায়ার করেছে, বাসায় আছেন এখন। আচ্ছা, আর তোমার মা? মা আন্টি মা তো নেই। I'm so sorry baby. আচ্ছা কে বলেছে তোমার মা নেই? এখন থেকে এই আন্টি আছে। প্রতিদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে প্রথম কাজ হবে মা আর মেয়ে মিলে কফি খাওয়া। ওকে? এসো এসো এসো। এই আহা, এটা দেখো না কাকে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তুমি ওকে চেনো? হ্যাঁ দেখা হয় না, দেখি তো, খুব ভালো খুব ভালো। হ্যাঁ সিঁড়িতে দেখা। ও কি সুইট না বলো? খুবই সুইট, খুবই সুন্দর। তোমার বাবা কেমন আছে? বাবা ভালো আছে। ভেরি গুড ভেরি গুড। আর মা? এই যে ধর তো কফিটা, ধরো 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 ধরো। আরে আমি তো কাজ করছি। আর রাখো তো, কফি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা জানো আমি কি বলেছি? আমি বলেছি এখন থেকে প্রতিদিন ও আমার সাথে কফি খাবে। তাই? হ্যাঁ আসবো। বাহ আসবা, ঠিক আছে, খুব ভালো হবে খুব ভালো হবে। ভালো হয়েছে কফিটা? আন্টি আমি আজকে যাই, আমি আরেকদিন আসবো, কালকে আসবো। শিওর? আচ্ছা যাও, যাওয়ার সময় এইটা একটু টেবিলে রাখো, আমি আসি। আমি তোমাকে বিদায় দিব। হ্যাঁ তুমি একটু বসো, আমি আসছি। কি নাম জানো তোমার? আমি নাভিলা। হ্যাঁ 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 ঠিক আছে। আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দিয়ে তুমি কফি। আরে কিছু হবে না, নাবিলা রেখে বসো, আমি আসছি। এই মেয়ে সুন্দর না? খুব সুন্দর, দারুণ। কেমন হয় যদি নাদিমের বউ হিসেবে আমরা নিয়ে আসি? খুবই খারাপ হয়। মানে কি? মানে হচ্ছে যে একটা এত সুন্দর একটা মেয়ে, ওর বিয়ে হবে একটা ভালো একটা পাত্রের সাথে, আমার এই কুলাঙ্গার ছেলের সাথে ওর বিয়ে করে, মানে ওর বিয়ে হয়ে ও একটা ওর লাইফটাকে হেল করে ফেলবে নাকি? আজ তুমি না মানে কখনো সুস্থভাবে কথা বলতে পারো না। আরে এখানে অসুস্থতা কি আছে? এটা রিয়েলিটি, বাস্তবতা। এরকম একটা সুন্দর মেয়ে, আমার এক ছেলে কিছুই করে না। আমার ছেলে কি খারাপ? আমার ছেলে কি অসুন্দর ও দেখতে? কোনো কাজই করে না। এরকম একটা বেকার ছেলেকে ও বিয়ে করে কি ওর জীবনে পস্তাবে নাকি? ও আজে বাজে কথা বলে সবসময়। বোকামি করো কেন? আরে একটা ছেলে বিয়ে করলে তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ ও চুয়াবে, ওর দিয়ে কিচ্ছু হবে না। ধরো তুমি, তোমাকে এই সমস্ত বিষয় নিয়ে কটকাই করতে হবে না। আমি পানি দিচ্ছি, তুমি গাছে পানি দিচ্ছি। গাছে পানি না দিয়ে মাথায় পানি দাও। কি মানে ঘটক ঘটক পাখি ভাই আসছে, উনি এলো ঘটকালি করতে গেছে, একটা কুলাঙ্গার ছেলের জন্য উনি ঘটকালি করবে। পাখি ভাই তুমি কিন্তু একদম এই বাবা বাবা সোজা সোজা। ওরে বাবা, আলাপ করছেন কেন? কি হয়েছে? ও না আমাদের প্রতিবেশী নাবিল। এই হলো নাবিল। ও আন্টি, উনি আপনাদের ছেলে? আমি চিনি তো তাকে, চিনি, আমাদের দেখা হয় প্রায় সিঁড়িতে। ওনার বাবার সিঁড়িতে? বিল্ডিং এর সিঁড়িতে। ভালো আছেন আপনি? হ্যাঁ খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা তাহলে তোমরা চেনো আগে থেকে? যাক খুব ভালো হলো। হ্যাঁ এখন তো আর আসতে কোনো
স্যার আমি রকুন বলছি। নাবিলাকে দেন না একটু। সরি স্যার। আপনি বুঝতেছেন না কেন? একটা খুব বিপদে পড়ছে, অনেক বড় বিপদ। নাবিলা ছাড়া এটা কেউ সলভ করতে পারবে না, দেন না। সরি স্যার, এটা নাবিলার পার্সোনাল নাম্বার না, এটা আমাদের অনলাইন সার্ভিসের হটলাইন নাম্বার। এই সরি স্যার ছাড়া কি আর কিছু বলতে পারছ না? কে চাকরি দিছে তোরে? মানে দিবি নাবিলারে দিবি? খবর কর। সরি নাবিলা ম্যাডাম, আসলে ঘটনাটা কি বলেন তো? ওই অদ্ভুত লোকটা আবার ফোন দিল আমাকে। আপনার সাথে কি কাহিনী বলেন তো? কেন? আসলে কি হচ্ছে আমাকে বলেন তো? সে আপনাকে চাচ্ছে ফোন দিয়ে, আমাকে এই যে গালাগালি করলো। কি বলেন? আচ্ছা রকুন ভাই, আমাকে একটু নাম্বারটা দিবেন, আমি একটু চেক করে দেখি। আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ দেখুন, চেক করুন। এই নাম্বারটা না? হ্যাঁ। আচ্ছা আপনার সমস্যাটা কি আমাকে একটু বলবেন? মানে আমাকে আপনার এত কি প্রয়োজন যার কারণে আপনি সকাল সন্ধ্যা হটলাইনে ফোন দিয়ে যাচ্ছেন? দেখেন, ছোটবেলা থেকে আমি আজ পর্যন্ত অনেক মানুষের সাথে উঠছি, বসছি, কথা বলছি। কিন্তু আপনাকে তো আমার কোনোভাবেই সুবিধার মানুষ মনে হচ্ছে না, কারণ যে মানুষটা একটা মানুষের সঙ্গে 2 মিনিট কথা না বলে তাকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়ে দেয়, তাকে তো আমি তেল বাচ্চারা কিছুই বলবো না। না, আমি বলতে চাচ্ছিলাম যে মানুষটার ব্যবহার এত ভালো, সে মানুষ হিসেবে তো খারাপ হতে পারে না। আমি তো আপনাকে বললাম আমার আশপাশের মানুষজন এত খারাপ ব্যবহার করে আমার সাথে, সেদিনই তো বললাম। কিন্তু আপনার সাথে দেখেন, আমি যতই খারাপ ব্যবহার করেছি, আপনি আমার সাথে মিষ্টি করে কথা বলেছেন, এর জন্য আপনাকে আমার ভালো লেগেছে। দেখুন, এটা আমার জব, আর আমি আপনাকে অনুরোধ করছি প্লিজ আপনি আমাকে বা আমাদের কাউকে ভেবে ফোন করে ডিস্টার্ব করবেন না, বা আমাদের কর্মক্ষেত্র নষ্ট করবেন না প্লিজ। আর ডিস্টার্ব করবো না, একদম ডিস্টার্ব করবো না। এবং আপনাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? এই যে আপনি আপনার পার্সোনাল নাম্বার থেকে আমাকে ফোন করেছেন, এখন থেকে আর কল সেন্টারে ফোন দিয়ে অন্যদেরকে ডিস্টার্ব করতে হবে না। বাই বাই, আপনি কাজ করেন, পরে ফোন দেব। না, আননোন একজন ডিস্টার্ব করছে, যাই হোক আর ফোন দিবে না। যাক, বাঁচা গেছে। এই যে এক্সকিউজ মি মিস্টার, রিলেশন কি রিলেশন কি করলেন আপনি? কলা খেলাম। আপনি খাবেন একটা কলা? কলাগুলো খুব ভালো, আপনার জন্য একটা কলা নিয়ে। এই যে আসেন 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 আসেন। কলা গিলতে শিখেছেন, কিন্তু কলার খোসাটা কিভাবে হজম করতে হয় সেটা তো শেখেন। কলার খোসা কিভাবে? বুঝলাম না। আমি তো এতদিন জানতাম কলার খোসা শুধুমাত্র ছাগলরাই খায়, মানুষও কলার খোসা খায় নাকি? আজ কিভাবে খায় একটু দেখান না, আমি একটা ভিডিও করতে চাই প্লিজ।
তো দেখ, আপনি ফার্স্ট মানুষ যে কলার খোসা খায়। লিসন, এটা না খাওয়ার জিনিস না, এবং যেখানে সেখানে ফেলে রাখার জিনিস না। এটার জায়গা ডাস্টবিন। আমার মেজাজ খারাপ তাই। মানে কি? আর আপনাকে আমার প্রতিবেশী মেয়ের কথা বলেছিলাম না, যে ব্যবহার খুব খারাপ। আরে একটু আগে আমার শার্টের পকেটের মধ্যে কলার ছোট ক্লাব ডাস্টবিন বানায় রেখেছি। হ্যাঁ, এর জন্য ফোন দিয়েছি, কারণ আপনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে তোতা পাখির মতো কথা বলতে পারে, আমার আসলে জানা ছিল না। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, এখন বলছি, এটা আমার জব। প্লিজ প্লিজ এই জবটা ছাড়বেন না, আমার অনুরোধ, প্লিজ। বাই। চায়না বাংলার কত 34 কত কি আছে? হ্যাঁ, 40,000 স্কয়ার। আর এগুলো এরকম ফুয়াঙের গুলো এরকম এরকম রাখছে, কি করতে রাখতে ভুল করছে, ঠিক করে রাখতে। এগুলো তো সবসময় নিয়ম হলো খাড়া করে রাখো না, এটা সব এরকম করে রাখলে হবে? এটা খাড়া করে রাখতে বলে দাও। দেখো যে আজকে যেটা বিক্রি বাট্টা করছো হিসাবটা দেখো, মিলাও। শোনো, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য দেখা চলতে হবে, তাই না? ওই যে ওনারা আছে মতিনরা, তোমার সাহায্য সহযোগিতা করবে, সব কিছুই করবে। তুমি নিজের ব্যবসা নিজে দেখে নাও, আর আমার পক্ষে তো সবসময় এখানে আসা সম্ভব হবে না। তুমি এখানে প্রতিদিন এসে শুধু বসবা, আমি যখন পারবো আসবো, যখন পারবো না কি হলো, গালের মধ্যে হাত দিয়ে। যাকে ঘুম ভাঙলে সকালবেলা জানালাতে দেখি, তুমি কি আমারই? যাকে ছাদের উপর গিটার নিয়ে সুরে সুরে ডাকি, তুমি কি আমারই? যাকে ঘুম ভাঙলে সকালবেলা জানালাতে দেখি, তুমি কি আমারই? যাকে ছাদের উপর গিটার নিয়ে সুরে সুরে ডাকি, জানো না কবে হয়ে গেছে, কবে অনেক আগে আমি শুধু তোমারই, জানো না কবে হয়ে গেছে, কবে অনেক আগে আমি শুধু তোমারই। না 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 না, না 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 না।
সাথে মুখেরই হাসিতে এলো মেলো হয়ে যায় তুমি সে আমারই, যার নুপুরের আওয়াজে কানে কানে বাজে সে সুরে নিজেকে। হ্যালো হ্যালো, আপনি আমাকে এত কিছু ফোন করেছেন কেন? আসলে আমার একটা হেল্প দরকার। তো হেল্প লাগবে তো আপনি হেল্প লাইনে ফোন করবেন, পার্সোনাল নাম্বারে কেন? আমার হেল্পটা পার্সোনাল, তাই আপনাকে পার্সোনাল নাম্বারে ফোন দিয়েছি। আচ্ছা আচ্ছা, শুনি কি হেল্প? আপনাকে বলেছিলাম না আমার পাশের বাসায় একটা মেয়ে আছে, বদমেজাজি। আমি আসলে ওকে একটু ইমপ্রেস করতে চাই, মানে ওর সাথে এরকম ঝগড়াঝাটি করতে আমার ভালো লাগে না। কি করবো আপনি একটু বলে দেন না। আচ্ছা, তো এই ব্যাপারে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনার কথা শুনলে তো পৃথিবীর যে কোনো মানুষ গোলায় দিতে পারে না। আপনি এত সুন্দর করে সবকিছু সমাধান দেন, আপনি আমার এই সমস্যাটা সমাধান দেন না প্লিজ। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন। যেমন? ধরেন আপুটা সকালে বাসা থেকে বের হচ্ছে কিন্তু কোনো রিক্সা পাচ্ছে না, সো প্রতিদিন সকালে ওই টাইমে আপনি একটা রিক্সা নিয়ে হাজির হয়ে যেতে পারেন। এভাবে আপনি তাকে ইমপ্রেসও করতে পারলেন, কি অবস্থা? বাইরে যাচ্ছেন নাকি? না, বাইরে থেকে বাসায় থেকে। সুন্দরী মেয়েদের ব্যবহার এত খারাপ, সোজা সাপটা উত্তর দিতে পারে না। এক্সকিউজ মি, কি বলেন আপনি? আমি বলিনি, মুরব্বীরা বলে। আপনি কি রিক্সা খুঁজছেন নাকি? হ্যাঁ, সকালে আসলে এই রোডটাতে রিক্সা পাওয়া যায় না, এর জন্যই তো 17 নম্বর রোড থেকে কষ্ট করে নিয়ে আসলাম। আমার জন্য না, এমনি ওর সাথে গল্প। কি নাম তোমার? রফিক। ওর সাথে গল্প করার জন্য আসে এমনি। আপনার রিক্সা লাগলে আপনি যেতে পারেন, প্লিজ, খালি আছে, যান। আরেকদিন গল্প করবো, সমস্যা নেই, যান যান, আপনি যান। শুনেন, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। সরি, হ্যালো, কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? আমি আজকে আমার প্রেমিকাকে। এখনো হয়নি? কি হয় নাই? প্রেমিকা হতে কতক্ষণ? বাহ, এত কনফিডেন্স। হ্যাঁ, আজকে আমি আপনার কথা মতো ওকে রিক্সা করে দিচ্ছি এবং সে খুশি হয়ে আমার দিকে তাকিয়ে একটা থ্যাংক ইউ দিয়েছে এবং খুব মিষ্টি করে একটা হাসি দিয়েছে। তাই খুশি লাগছে? হ্যাঁ, সুন্দরী আর বদমেজাজি মেয়েদের হাসলে যে এত সুন্দর লাগে এটা আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, খুশি থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে থ্যাংক ইউ। মামা আর কতক্ষণ? মামা আস্তে আস্তে, অস্থির হয়েও না, এটা প্রেমের কেস, একটু সময় লাগবে, আসতেছে। কেমন আছেন? ভালো। আজকেও কি রিক্সাটা আপনার লাগছে না? আমি নিয়ে চলে যাবো? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরেকটা জিনিস, এটা ছোট্ট গিফট আমার পক্ষ থেকে। এটা কি? আমার তো দেখে মনে হচ্ছে ফুল, আপনার কি মনে হচ্ছে? জাস্ট কিডিং। এটা আমাদের রিলেশনশিপের প্রথম গিফট আপনার জন্য। রিলেশনশিপ? সরি, আমি বুঝতে পারছি না। মানে বয়ফ্রেন্ড হিসেবে একজন গার্লফ্রেন্ডকে প্রথম উপহার। এই আপনাদের মতো ছেলের না, এই একটাই প্রবলেম। একটা মেয়ে হাসি মুখে কথা বলবে, তখনই সেই মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে যায়, তাকে ফুল দিতে হবে, তাকে প্রপোজ করতে হবে, তাই তো? দেখলে তো খুব ভালো মনে হয়, ভদ্র মনে হয়, ভদ্র ফ্যামিলির মনে হয়,
বাট ক্যারেক্টার এরকম রাস্তার ছেলেদের মতো কেন? তুমি রাস্তার ছেলে বলছেন কেন? হ্যাঁ বলছি, বিকজ আপনি আসলে আমার ভুল হয়েছে যে আমি আপনার সঙ্গে সুন্দর করে হাসি মুখে কথা বলছি। এটা আসলে আমার ভুল হয়েছে। আমারই ভুল হয়েছে। আমার ভুল হয়েছে আপনাকে এই ফুলটা দেওয়া। আপনি এটা ডিজার্ভই করেন না। আপনি এই ফুল কেন? আপনি আমার ভালোবাসা ডিজার্ভ করেন না। আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে ডিজার্ভ করেন না। আপনি ব্রেকআপ। যান, আপনার সাথে ব্রেকআপ আসতে থেকে। ব্রেকআপ মানে যাদের কোনো সম্পর্ক নেই তাদের ব্রেকআপ হয় কি করে? অবশ্যই হয়। আমার পক্ষ থেকে ছিল ওয়ান সাইডেড রিলেশনশিপ। এই মামা নিয়ে যাও, ভাড়া নিয়ে নিও ওনার কাছ থেকে। হ্যালো, কেমন আছেন? ভালো না, সব শেষ। আজকে অফিসিয়ালি ব্রেকআপ করে ফেললাম। কার সাথে? কার সাথে মানে কি? ওই যে মেয়েটার সাথে। দেখেন ওই মেয়েটার ব্যবহার খুব খারাপ, খুব বদ মেজাজ। ওর সাথে আমার হবে না। ও আমাকে উল্টোপাল্টা কথা বলছে। আজকে একটু বেশিই করে ফেলছে। কেন, কি হয়েছে বলেন তো? আরে আমি আজকে কত সুন্দর করে 3টা ফুল সিলেক্ট করে নিয়ে গেলাম, কি সুন্দর করে তাকে প্রেজেন্ট করলাম। একটা গোলাপ আর বাকি 2টা কোন কোম্পানির জানি না, কিন্তু সেটা বড় কথা না। সে আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্রপোজ করছি তাকে, সে ফুল ছুঁড়ে মারছে। মুখে মেরেছে? মুখে মারে নাই, রাস্তায় ছুঁড়ে মারছে। কিন্তু একই তো কথা, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাকে প্রপোজ করতে কে বলেছে? আমি বলেছিলাম? বলেন নাই, কিন্তু আমি নিজ দায়িত্বে করছি। এখন কি করবেন? এখন আপনার সাথে দেখা করতে যাচ্ছি। সেটা তো সম্ভব না। দেখেন আমি এত কিছু জানি না। আপনি আমার সাথে দেখা করবেন মানে দেখা করবেন। আপনি আমাকে বলবেন কোথায় আসতে হবে, আমি সেখানে চলে আসবো, ব্যাস। না, আমি আসলে আমার অফিস নিয়ে অনেক বিজি থাকি, আর এছাড়া বাসারও অনেক কাজ। এই মুহূর্তে আমার আসলে দেখা করা পসিবল না। আমরা পরে আরেকদিন দেখা করব। হ্যাঁ মানে জানাবেন, আর কি জানাবেন প্লিজ, আমাকে জানাবেন, আমি দেখা করবো। বাই। এই যে নাজিম, কি হলো? এখানে দাঁড়া দাঁড়া কি করো তুমি? হ্যাঁ, কি সমস্যাটা কি তোমার? আমি কিছুই কিন্তু বুঝতেছি না। গেলা তুমি দোকানে, আমি বললাম যে এখানে বসো, কর্মচারীদের সাথে একটু কথাবার্তা বলো। তুমি গালের মধ্যে হাত দিয়ে তাকায় থাকলে হঠাৎ করে তুমি দরজার দিকে তাকায় বাইরে হয়ে গেলা। আমি ভাবলাম যে তুমি এখানে আসতেছো, আমি বসে আছি, তোমার কোনো খোঁজ খবর নাই। মানে কি তুমি কি চাও আমার বলো তো? কি পরিষ্কারভাবে তুমি আমাকে বলো, ব্যবসা বাণিজ্য করতে চাও? যদি না করতে চাও আমার কথা আমি সাফ সাফ বলে দেই, এই বাড়িতে কিন্তু তোমার কোনো জায়গা হবে না। আমি থাকতেও চাই না। থাকতে চাই না মানে কি করতে চাও? হ্যাঁ, যেই বাড়িতে আমার মায়ের কোনো স্থান নাই সেই বাড়িতে আমিও থাকতে চাই না। আরে তোমার মায়ের স্থান নাই মানে নাকি? তুমি যে কাজ করছো আমি সেই কাজ কখনো করতে পারবো না। আমি কি করছি? তুমি আমার মায়ের জায়গায় অন্য কাউকে বসাইছো, যেটা আমি কখনো করতে পারবো না। তুমি আমার মায়ের জায়গায় অন্য কাউকে বসাইছো, যেটা আমি কখনো করতে পারবো না। জি, আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? মেজাজ খারাপ। কেন? আর বলবেন না, বাবা আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। আজকে একটু আগে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, কি করেছিলেন? না আমি তেমন কিছুই করি নাই। শোনেন, বাবা মারা কখনো সন্তানদের সঙ্গে শুধু শুধু খারাপ ব্যবহার করে না। হয়তো আপনি এমন একটা কিছু করেছেন যার কারণে আঙ্কেলের খারাপ লেগেছে বা রাগ করেছেন। আপনি কালকে আমার সাথে দেখা করবেন। আমি কিছু জানি না, আর কালকে আপনি কোনো এক্সকিউজও দেখাতে পারবেন না, কারণ কালকে হচ্ছে ফ্রাইডে, আপনার অফ ডে, আমি জানি। আপনি আমাকে জানাবেন কোথায় কখন দেখা করবেন, আমি চলে আসবো। বাই। হ্যালো হ্যালো,
এই যে হ্যালো হাই। কি প্রবলেম আপনার? ডিস্টার্ব করতেছেন কেন? আপনাকে বলেছি আপনার সাথে আমার ব্রেকআপ। যার সাথে কোনো সম্পর্কই নেই তার সঙ্গে আবার কিসের ব্রেকআপ? প্লিজ আপু, আপনি আমাকে ডিস্টার্ব করেন না তো। প্লিজ আপনি যান, আমাকে একটু একা থাকতে দেন। কি ব্যাপার, আপনার না দেখা করার কথা ছিল? হ্যাঁ, আপনি কোথায়? আমি তো বাসায়। আপনি আমাকে বলেন কোথায় আসতে হবে, আমি আসতেছি। বাসায় কোথায়? বাসায় কোথায় মানে বাসার ছাদে আছি। আপনি আমাকে বলেন, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আপনি আমার বাসার ঠিকানা কি করেছিলেন? আপনি না আমার ক্লায়েন্ট, আপনার অ্যাকাউন্টের ডিটেইলস আমার কাছে আছে। আসছি। এই যে হ্যালো মিস্টার এক্স বয়ফ্রেন্ড। আবার আসছেন? আপনি তো আমাকে আসতে বলেছেন। আমি আসতে বলছি? আপনি কি ক্র্যাক নাকি? হালকা একটু ক্র্যাক? হ্যাঁ, আবার এক কথা বলতেছে। যান না প্লিজ। এই যে আপনার ফোন বাজছে। বাজুক। ধরেন। না ধরবো না আমি ফোন। আমি কেন? ধরেন বলছি। আমি আমার ফোন ধরবো কি ধরবো না সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি কেন? পেছনে তাকান, পেছনে তাকান। কি হয়েছে আপনার? কথা বলছি, দেখছেন না ফোনে? কি? আমি নাবিলা বলছি। কিভাবে আপনি সহযোগিতা করতে পারি? আপনি নাবিলা বলছেন? আমি নাবিলা বলছি। কিভাবে আপনার সহযোগিতা করতে পারি? আপনি নাবিলা বলছেন? মুখেরই হাসিতে এলোমেলো হয়ে যায় তুমি সে আমারই, যার নুপুরের আওয়াজে কানে কানে বাজে সে সুরে নিজেকে হারায় তুমি সে আমারই, যার চোখেরই নেশাতে মুখেরই হাসিতে এলোমেলো হয়ে যায় তুমি সে আমারই, যার নুপুরের আওয়াজে কানে কানে বাজে সে সুরে নিজেকে। তার মানে আপনি এতদিন যাবত আমাকে চিনতেন? হ্যাঁ, লিসেন, আপনি আমার ক্লায়েন্ট, আপনার ডিটেইলস, অ্যাকাউন্টের ডিটেইলস আমার কাছে আছে। আর ওখানে না এই ঠিক একটু স্ট্যাম্প সাইজের একটা ছবিও আছে। দেখতে খুব বাজে। হ্যাঁ, ওয়েট, এই যে কে, এটা আপনি নাকি অন্য কেউ? আপনার কোনো টুইন আছে নাকি? এই ছবি আপনি কোত্থেকে পেলেন? হোয়াটসঅ্যাপের ডিপি। গাধা। হোয়াটসঅ্যাপেই তো আছে। আল্লাহ, আমার না খেয়ালই নাই। আপনি আমাকে আগে বলেননি কেন? তাহলে তো মজাটা হতো না। আমার একটা জিনিস চিন্তা করে খুব অবাক লাগছে যে একটা মানুষ দুই ভাবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারে। মানে ফোনে এত সুইট আর সামনাসামনি এতটা। আমি আগেও বলেছি এটা আমার জব। আর এই যে এটা আমি। দিস ইজ রিয়েল মি। চলবে? চলবে। কিন্তু সবার আগে একটা কথা যেটা তোমার করতে হবে, নিজের ব্যবহারটা ঠিক করতে হবে, স্পেশালি ফ্যামিলির সঙ্গে। তখন দেখবে পৃথিবীর সব কিছু তোমার কাছে সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আমার ছেলে তো তোমার সাথে ওরকম কোনো আচরণ করছে না। তোমার কি খারাপ লাগে না একবার এটা? তোমার ছেলে মানেটা কি? আমার ছেলে না? তোমার ছেলে তো তোমার ছেলে যদি নাদিম হয়, সে কি মায়ের সাথে যে আচরণটা করা দরকার তোমার সাথে সে আচরণ করছে না তো?
কিন্তু ও তো একদম ঠিক আচরণ করছে, এটাই তো ঠিক। হি ইজ রাইট। তুমি কি মানুষ? হ্যাঁ, বুঝো কিছু? অফকোর্স আমি মানুষ। তুমি বোঝো কিছু? ওর মতন ছেলে জন্ম দেয়া একটা ভাগ্যের ব্যাপার। তুমি একবার খালি আমার জায়গায় ওর মাকে চিন্তা করো, যে সে দেখছে যে তার ছেলে তার মৃত্যুর পর তার হাজবেন্ড যাকে বিয়ে করেছে তাকে সে মা বলে অ্যাকসেপ্ট করতে পারছে না, মায়ের জায়গা দিতে পারছে না। তুমি বোঝো ওর মা কতখানি গর্ব করার মতন একটা ব্যাপার। ওর মার তো বুকটা ভরে যাচ্ছে দেখে যে তার ছেলে তাকে ভুলতে পারছে না। তুমি বোঝো, তুমি খালি আরেকটা চিন্তা করো যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, আমি নাই দুনিয়াতে, আমার জায়গায় অন্য একটা মহিলাকে তুমি নিয়ে এসছো আর আমার ছেলে তাকে এটা মানতে পারছে না। তুমি বুঝতে পারো আমি সেই জায়গা থেকে দেখি নাথিং অ্যাবসলিউটলি রাইট। আই এম প্রাউড অফ হিম। আমি অসম্ভব রকমের অহংকার করি ওকে নিয়ে। ওর মতন একটা ছেলে থাকা, জন্ম দেওয়া একটা মায়ের জন্য অনেক ভাগ্য। তুমি আসলে কি চাও বলতো? আমি চাই নাদিমের মুখ থেকে মা